60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন। মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না। এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না, এত বেহায়া মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি নাটক সিনেমা টেলিভিশনে দেখেন। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া? মুসলমানের দাদার আদর্শ এটা হবে? মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো। তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো। তুমি ফিকির করলে একটু একটু আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নেই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তি? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, অফি মাসাজিদিহিম, মসজিদে, অফি আসওয়াকিহিম, তাদের বাজারে বাজারে, হাটে ঘাটে, সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসবো, তোমারে শুনামু। আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন।